রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। তোমাদের পূর্বে যেই সমস্ত নবী রাসূলরা এসেছিল তাদের জন্য এই রোজার বিধানটা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চাঞ্চল্যকর দুইটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইজা দাখালা রমাদান, যখন তোমাদের সামনে রমজান মাস এসে যায়, যখন তোমাদের সামনে রমজান মাস আসে গেল, তখন আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা, রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজাগুলো কি করে দেন? আরেকটু জোরে বলেন, কি করে দেন? আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ বান্দা বান্দাকে কি ভালোবাসেন। আল্লাহ বান্দাকে সুযোগ দিলেন, বান্দারে তোমাদের জন্য রোজা যেহেতু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, সুতরাং রমজান যেহেতু চলে এসেছে, সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য একটা রিওয়ায়াতে আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, বান্দাকে একটা সুবর্ণ সুযোগ দেন। শুধু তাই নয়, ওয়াগুল্লিকাল জাহান্নাম, রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। বান্দাকে রব্বুল আলামিন কি সুন্দর একটা সুযোগ দিয়ে দিলেন, বান্দারে তোমার জন্য জান্নাতের দরজাগুলো খোলা, পক্ষান্তরে জাহান্নামের দরজাগুলো বন্ধ। শুধু তাই নয়, শুধুমাত্র তাই নয়, তোমরা তাতেও দুর্বল ইমানদার যেহেতু, আমি রব্বুল আলামিন ওই যে শয়তান, যে শয়তানটা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তোমাদের অন্তরের ভেতরে গিয়ে কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে জাহান্নামী বানায়, ওই যে বড় শয়তানটা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকৃত শত্রু। সুতরাং আমি রব্বুল আলামিন আরো তোমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ওয়াজুলজিলুহু শায়াতিন, শয়তানকেও আমি রব্বুল আলামিন জিনজিরাবদ্ধ করে বন্দী করি। বলেন সুবহানাল্লাহ। কি করে? শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, বান্দাকে সুযোগ দিয়ে দিলেন, বান্দা এখন যেহেতু তোমাকে আমি আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছি, সুতরাং এই তিনটা দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আমি আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম, শয়তানকেও বন্ধ করলাম। কারণ কি? কারণটা হচ্ছে, বান্দা এখন তুমি রমজান পেয়েছো, স্পেশাল ভাবে কিয়ামুল লাইল, সালাত এগুলো কায়েম পালন করো, রোজা পালন করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত যাওয়ার জন্য একটা সহজ পথ অবলম্বন দিলাম। জয় বলেন সুবহানাল্লাহ, আর জয় বলেন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার? হাত তুলে দেখান তো দেখি। বেজার আছেন নাকি? রমজান পাওয়ার পরে বেজার আছেন নাকি? আরেকটু জোরে বলেন, আছেন নাকি? আরো একটা হাদিস আল্লাহর নবী দেখে দেখে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মাস কেন এত গুরুত্বপূর্ণ মাস? আল্লাহর নবী বলেন, মান কামা ঈমানা ওয়া আইতাশা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মান সামা ঈমানা ওয়া আইতাশা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রব্বুল আলামিন দেখে দেখে বললেন, তুমি যদি সিয়াম পালন করো, তুমি যদি সিয়াম পালন করো, এক মাস সিয়াম পালন করলে আমি রব্বুল আলামিন এই এক মাস সিয়াম পালন করার জন্য তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে তোমাকে জান্নাতে হিসেবে কবুল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক মাস যদি আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা বলেন তোমার সেই জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ এক মাসের রোজার কারণে, এক মাসের ইবাদত করার কারণে সব গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন মাফ করে তোমাকে জান্নাতি হিসেবে কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যেহেতু রমজান মাস পেয়ে গেলে সিয়াম পালন করো, সিয়াম পালন করার পরেও যদি তুমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে না পারো, ও বান্দা বান্দি শোনো, তুমি কিয়ামুল লাইল নামাজের মধ্যে দাঁড়াও, তারাবির নামাজ পড়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে নাও। যদি তাও না পারো, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা আরো একটা রমজান মাসের সুযোগ দিয়ে দিলেন, রব্বুল আলামিন একটা সুযোগ দিলেন, একটা রাত
ইবাদত, এই একটা রাত কিন্তু মর্যাদা হাজার মাসের চাইতেও সব চাইতে বেশি। সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। ও বান্দা বান্দি শোনো শোনো, এই একটা রাত যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, একটা রাত যদি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলা বললেন তোমার হাজার মাসের ইবাদত আমি আল্লাহ তাআলা তোমার এক রাতের বিনিময়ে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কি সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি বান্দা বান্দি সিয়াম পালন করো, আর সিয়াম পালন করে যদি তুমি তোমার জীবনের গুনাহ মাফ করতে না পারো, তাহলে তোমার দ্বিতীয় নম্বর সুযোগ কিয়াম, এবং কিয়াম করে যদি তুমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে না পারো, তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার। একটা রাত কিন্তু হাজার মাসের চাইতেও সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, রমজান মাস একটা নেকি করলে ৭০টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না? বলে না? জামতলার লোক জানেন না? একটা নেকি করলে জোরে বলেন কয়টা নেকি সওয়াব দেয়? ৭০টা। শুধু তাই নয়, আরো একটা হাদিস, একটা যদি বান্দা আমল করে ইখলাসের নিয়তে, যদি একটা আমল করে, একটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৭০০ গুণ সওয়াব বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটা হাদিস আছে, একটা আমল করলে উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাস কেন আল্লাহ তাআলা